অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা। মেয়েকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে। দুদিন বেচারা বৌমা উঠতে পারেনি, শুয়ে আছে অসুস্থ, পাড়ায় পাড়ায় গিয়ে শাশুড়ি বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে ছাবাল ধরিনি, ও একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বেঠিক? ছি 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 ছি, লজ্জা করা উচিত। ছি। এই তুমি মা হয়েছ আজ থেকে 30 বছর আগে, তুমি মা হয়েছ 30 বছর আগে, তখন নরমালে বাচ্চা হতো বেশি, সিজারে বাচ্চা কম হতো। আর এখন সিজারে বাচ্চা বেশি, নরমালে বাচ্চা কম। তোমার এই মানসিকতাটুকু নেই? মনে রেখো, নিজের মেয়ের বেলা খুব আলাউ পোলাও করে খাওয়াচ্ছ আর বৌমার প্রতি অত্যাচার করছো, আল্লাহর গজব পড়ে যাবে বলে যাচ্ছি। আর অনেক অনেক শাশুড়ি আছে দেখবেন, বৌমার প্রতি অত্যাচার করে। আবার অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে। আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার। স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এই বৌমা শুনে নাও, তুমি শাশুড়ি, তুমি বৌমা, শাশুড়িকে যদি নিজের মায়ের মতো ভক্তি শ্রদ্ধা করতে যদি না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কারণে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। কিরকম দেখবেন, একটা উদাহরণ দেবো। এই দেখেন, ধরুন বিয়ে হয়েছে এই গ্রামে, কানফুলিতে বিয়ে হয়েছে। যে বাড়িতে বিয়ে হয়েছে মেয়েটার, সেই বাড়িতে 10 জনের রান্না করতে হয় ডেইলি। উদাহরণ দিচ্ছি, 10 জনের রান্না করতে হয়। বাড়ির বড় বউ হয়ে এসছে মেয়েটি, 10 জনের রান্না করতে হচ্ছে প্রতিদিন, সকালে, দুপুরে, রাত্রে। মেয়ের মা ফোন করে মেয়েকে বলছে, কি করছিস মা? তো মেয়ে বলছে, কি বলবো মা, এমন জায়গায় বিয়ে দিয়েছো 3 বেলা রান্নতে হচ্ছে, 10 জনের করে রান্না, 30 জনের রান্না ডেলি করতে হচ্ছে। তখন মেয়ের মা উপাত্তে বলে দিচ্ছে কিরাম দেখুন। কেন? জামাইকে বলবি একটা ছোট গ্যাস রাখতে, ছোট হাঁড়ি রাখতে, রান্না সুবিধা হবে তোর একা। বুঝতে পারছেন না? কানে কামড়ে দিল। এবার মেয়েটা দেখতেছে এই আলাদা হবো কি করে, স্বামীর সঙ্গে ঝগড়া শুরু হলো। স্বামীর সঙ্গে, স্বামীগুলো এমন, এ বউ পাগলা বিবির গোলাম এমন আছে কয়েক কটা দেখবেন, ছেঁচড়া মার্কা স্বামী, বউ পাগলা বিবির গোলাম। ওরা করে কি, বইয়ের কথায় উঠলো আর বসলো। ঠিক না বেঠিক? কেন উঠবে না বসবে না? যেদিন বিয়ে হয়েছিল বাসর ঘর বলেন তো না, ফুলসজ্জা বলেন, কোনটা? আরে ভাই বলুন না। হ্যাঁ ঠিক বলেছিস। বাসর ঘরে যখন ঢুকেছিল, কি বলেছিল জানো? আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে তোমার বাপের, তোমার মায়ের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। যদি কোনো সময় মারিয়া দাও, আমি কোনোদিন দ্বিধাবোধ করিব না। বুঝতে পারলেন না? কথাটা শুনতে খারাপ লাগলো বা অতি বাস্তব কথা বললাম। চলুন এই ভাইরা, এই দর্জিওয়ালা ভাইরা, এখানে সব দর্জির কাজ তো নাকি? এই একটা নবীর সুন্নত আদায় করো তোমরা। এ দর্জিওয়ালারা জানে না, পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সুবহানাল্লাহ বলা গেল না? পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি।
সেই নবীর সুন্নতকে আদায় করো। তোমরা তো জানো না, তোমরা দর্জি বলে নিজেকে মনে করো আমরা দর্জি লোক, কাপড়ের কাজ করি না। তোমাদের ইজ্জত আল্লাহ কত বড় দিয়েছে দেখো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। পৃথিবীর সর্বপ্রথম কাপড় সেলাই করেছিলেন তিনি। তার আগে কেউ পৃথিবীতে সেলাই করা কাপড় পরতো না। গাছের ছাল, গাছের পাতা, চামড়া দিয়ে লজ্জাস্থান ঢাকতো। পৃথিবীতে একজন নবী ছিলেন দর্জি। সর্বপ্রথম দর্জির কাজ করেছিলেন সেই নবীটার নাম হলো, কোরআন থেকে বলছি, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলে দিলেন, তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো। পৃথিবীতে একজন নবী ছিলেন, নাম হলো তার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বপ্রথম পৃথিবীতে কাপড় সেলাই করেছিলেন। জোরে বলুন। যারা দর্জির কাজ করে, সেলাইয়ের কাজ করে, তারা ইদ্রিস নবীর সুন্নতকে আদায় করে। এবার অনেকে দেখবেন শুধু সেলাই করে এক দল আছে, ঠিক না বেঠিক? আবার আর এক দল কি করে দেখবেন, কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? থান কাপড়ের ব্যবসা করে, ঠিক না বেঠিক? পৃথিবীতে একজন নবী ছিলেন, থান কাপড়ের ব্যবসা করতেন। সেই নবীটার নাম হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বুঝলেন? তোমরা বাপ জানো না, তাই মনে করে আমরা দর্জি লোক, অমুক তুমু না। আল্লাহ তোমাদের ইজ্জত কোথায় দিয়েছ তোমরা নিজেও জানো না। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপেরা বাড়িতে গিয়ে কথাগুলো চিন্তা করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাজিল হলো। এই কোরআনের ভিতরে সবকিছু রয়েছে বাপ। যদি কোরআনটাকে একটু খোলেন, কোরআনটাকে নিয়ে একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন। তাই আসছি বাপেরা, অনেক মেয়ে ছেলে আছে কি করে জানেন, এই রকম কাজে ব্যবহার হয়ে যায়। এই যুবক ছেলেরা, দর্জির বাবাজিরা শুনে নিন, অজুর ফরজ 4টি। কয়টি? কি কি শুনে নিন। 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। ভালো করে দেখে নিন আমার দিকে। এই চুলের গোড়া থেকে নিয়ে আর থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত, এই টোটাল মুখমণ্ডল ভালো করে ধৌত করতে হবে। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যাদের ঘন দাড়ি আছে অজু করতে গিয়ে খেলাল করে নেবেন, নইলে অজু হবে না বাপ। 2 নাম্বার, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এই হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করতে হবে। ভালো করে শিখে নিন, জেনে নিন। 3 নাম্বার, আমসাকু বিরুসিকুম, মাথা মণ্ডল মোসা করতে হবে। 4 নাম্বার, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ভালো করে ধৌত করতে হবে। এই অজুর 4টে ফরজ। এবারে আসছি নামাজ পড়তে গেলে বাবা, নবীজি নিষেধ করেছেন 2টো কাজ কখনোই করবেন না নামাজের মধ্যে। এই বাবাজিরা, যুবক ভাইরা শুনে নেন বাপ, নামাজের মধ্যে 2টো কাজ করলে নামাজ হবে না, কবুল হবে না। 1 নাম্বার, নবীজি বলেছেন, এই যুবক ছেলেরা, নামাজের সময় পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। কি বললো? পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, খবরদার নয়। পায়জামা পরলে তুলে নেবে। অনেকে লুঙ্গি পরে গাঁটের নিচে ঝুলে ঝুলে যায়, অনেকে পায়জামা পরে গাঁটের নিচে থাকে, চলবে না। নবীজি বলেছে নিষেধ, নামাজ হবে না। আর 2 নাম্বার হলো মুখ ঢেকে নামাজ পড়বে না। কি? মুখ ঢেকে নামাজ পড়া নিষেধ। বাবা, করোনার সময় তো 4টে করে মাস্ক পরে নামাজ পড়ছে, ঠিক না বেঠিক? খবরদার নয়। বাস্তব কথা বললাম, কথাগুলো শুনতে খারাপ লাগবে। খবরদার নয়, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। মৃত্যু যদি আপনার করোনায় লেখা থাকে কপালে, করোনাতেই মৃত্যু হবে, ঠিক না বেঠিক? আর যদি মৃত্যু কপালে লেখা না থাকে, মনে রাখবেন এই পৃথিবীতে করোনা রোগ বলে একটা রোগ আল্লাহ দিয়েছেন। সেই রোগে, করোনার থেকেও আর একটা খারাপ রোগ আসছে, চিন্তা নেই।
করোনা রোগে যদি লোক মারাই যেত তাহলে নার্স ডাক্তাররা সব মরে যেত, ঠিক না বে ঠিক? যাদের তকদিরে করোনায় মৃত্যু লেখা আছে সে নার্স হোক, ডাক্তার হোক আর হাজী সাহেব হোক, মরবে। আর যার তকদিরে করোনায় মৃত্যু লেখা নেই, সে করোনা রোগ হয়েছে, আবার এখন সুস্থ হয়ে এখন বহাল তবিয়তে আছে, ঠিক না বে ঠিক? কোরআনে আল্লাহ বলছে কথা, আমার কথা নয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। আল্লাহ বলছে 5টা জিনিস বান্দা কারোর বলার ক্ষমতা নেই। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, ঠিক না বেটি? 2 নম্বর হলো কোন জমিনে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি, ঠিক না বেটি? 3 নম্বর হলো মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নাই, ঠিক না বেটি? এজন্য বলে যাচ্ছি বাবা, বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, আর বেটা যদি পাঁটা হয় বাপের মাথা ঝুঁকে, ঠিক না বেটি? একটা উদাহরণ দেবো, একটা উদাহরণ দেবো, খারাপ ভাববেন না কেউ কিন্তু, অনুরোধ করছি খারাপ ভাববেন না, উদাহরণটা শুনুন। ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে, 2 জন অচেনা ছেলে আপনাদের গ্রামে ঢুকেছে, প্রফেসরের সঙ্গে দেখা করবে। প্রফেসরের বাপ বুড়ো মানুষ, এই 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। ছেলে দুটো এসে বুড়ো লোকটাকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রফেসরের নাম ধরে বলছে ওই স্যারের বাড়িটা কোন দিকে বলবে? প্রফেসরের বাপ কিন্তু ইনি বাচ্চা দুটো জানে না। তখন বলছে বাবা আমার ছেলে প্রফেসর গো বাবা, আমি প্রফেসর আব্বা, এসো 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 এসো, বাড়িতে এসো বাবা, বাড়িতে এসো। বাড়িতে নিয়ে গিয়ে অতিথি আপ্যায়ন করে সসম্মানে বিদায় দেয়। আচ্ছা বলুন তো ওই সময় প্রফেসরের বাপের বুকটা ভরে যায় না? হ্যাঁ, আজ আমার ছেলে কলেজের প্রফেসর, আমার বাড়িতে লোক আসছে, বুকটা ভরে যায়। তাহলে বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়। এই লাইনটা বুঝতে পেরেছেন? পেরেছেন তো? এবার পরের লাইনটা এবার শুনে নিন ভালো করে। ধরুন আপনাদের গ্রামে একটা বড় ডাকাত আছে, এই বাস্তব খারাপ সেন্স নেবেন না। ধরুন আপনাদের গ্রামে বড় একটা ডাকাত আছে, হাজী সাহেবের ছেলে বড় ডাকাত। এখন রবীন্দ্রনগর থানা, ঠিক বললাম তো নাকি? রবীন্দ্রনগর থানার ওসি এসেছে ওই ডাকাতটাকে অ্যারেস্ট করতে। এখন 3 মাথার মোড়ে ডাকাতের বাপ হাজী সাহেব আসরের নামাজ পড়ে বের হয়ে দাঁড়িয়ে আছে। এখন থানার ওসি সে তো আর জানে না যে এই ডাকাতের বাপ হাজী সাহেব। থানার ওসি হিন্দু লোক, সে এসে এই হাজী সাহেবকে মানে ডাকাতের বাপকে বলছে কাকু, ডাকাতের নাম ধরুন আব্দুল্লাহিল মারুফ, ধরে নিন, অন্য কারো নাম বললে তোমার বিপদ আছে। হ্যাঁ, কাকু আব্দুল্লাহিল মারুফের বাড়ি যাব কোনটা বলুন তো? ডাকাতের বাপ হাজী সাহেব চিন্তা করছে রবীন্দ্রনগর থানার পুলিশ 4 জন এসেছে আমার ছেলের খোঁজ করতে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। যে কেন বাবা, ওনা কি মেডেল দেয়া হবে? তখন থানার ওসি বলছে ওর মেডেল, মালটাকে একবার হাতে পাই 11 রসুন বেটে দেবো। তখন থানার হাজী সাহেব দেখলো ভাব ভালো নয়, তখন কি বলছে জানেন? চিনিনি,
চিনিনি। কি বুঝলেন? মানে জানি না, কিছু বুঝতে পারছেন? বেটা যদি বেটা হয় বাপের বুকটা ভরে যায়, বেটা যদি পাটা হয় বাপের মাথা ঝুঁকে যায়। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে চিন্তা করবেন বাবা। তাই আল্লাহ কোরআনে বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে ওটা কেউ বলতে পারবি না বান্দা, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, এ বলার ক্ষমতা বান্দা কারোর নাই। ঠিক না বেটি? 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোদের মৃত্যু হবে তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ছেলে, এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার হবেই হবে। এই যুবক ছেলেরা, মৃত্যু তোমার একদিন হবেই হবে। তুমি ফিরে এসো, ফিরে এসো আল্লাহর পথে। পৃথিবীতে পাপ করেছো? এই যুবক ছেলে, এই ছেলে, জেনা করেছো? জেনা করেছো? মদ খেয়েছো? সুদ খেয়েছো? ঘুষ খেয়েছো? পাপ করেছো? আল্লাহ বলছে চলে আয়, চলে আয়। কোথায় আসবো? আল্লাহ বলছে ওমাইয়া আমালু সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা তোরা পাপ করেছিস আমি আল্লাহ জানি, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমার কাছে ক্ষমা প্রার্থনা করার বল আল্লাহ। জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন ঘুষ খাবো না, ব্যভিচার করব না, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার বাপেরা ফিরে এসো বন্ধু, এ বন্ধু দয়া করে ফিরে এসো, পাপ কাজ থেকে ফিরে এসো। চলো এবার ওযু করতে গেলে পানি প্রয়োজন। পানি যদি না পাওয়া যায় কি করবেন? তায়াম্মুম করতে হবে। কোরআন বলছে ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি আউলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিওুজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন ওয়া ইন কুনতুম মারদা, যদি তোদের রোগ হয়, আও আলা সাফারিন, যদি তোরা কোনো জায়গায় বেড়াতে যাস, আও জাহাদুম মিনকুম মিনাল গায়তি, অথবা পেশাব পায়খানা থেকে যদি আসিস, আউলা মাসতুমুন নিসা, যদি তোরা স্ত্রী সঙ্গম করিস, ফালাম তাজিদু মান, সুতরাং যদি পানি না পাওয়া যায়, ফাতায়াম্মামু, তায়াম্মুম করে নিবি। তায়াম্মুম কিসের দ্বারাই করবি? সাঈদান তাইয়িবান, পাক মাটি দ্বারা তায়াম্মুম করবি। তায়াম্মুমের ফরজ হলো 3টি। কয়টি? তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুল্লি করা। এই তায়াম্মুমের ফরজ হলো 3টি। 1 নাম্বার হলো নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। এরপরে আসছি গোসলের ফরজগুলো একটু জেনে নিন। এই যুবক ভাইয়েরা শুনে নাও, এই যুবতী বোনেরা শুনে নাও, খবরদার কোনোদিন নাপাক অবস্থায় থাকবে না। নাপাক অবস্থায় কেউ থাকবে না, সর্বদাই পাক অবস্থায় থাকবে। পেশাব পায়খানা ফিরে পানি নেবে। অনেক ছেলে মেয়ে আছে পেশাব পায়খানা ফিরে পানি নেয় না। অনেক ব্যক্তি আছে এখানে বসে আছে, রাতের বেলা নাপাক হয়েছে, সকালবেলা গোসল না করে বেলা 12টার সময় 2টোর সময় গোসল করছে, নাপাক দেহ নিয়ে বাজার ঘুরে চলে আসছে। শুনে রেখে দিইনি, নাপাক দেহ নিয়ে যে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন, ওই জমিনটা আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবেন। করজোড়ে বলে যাচ্ছি বাপেরা, দেহ থেকে যদি নাপাক হয়ে যায় দেহটা, সঙ্গে সঙ্গে ওযু বা গোসল করে পাক হয়ে যাবেন। ছোট্ট একটা উদাহরণ তুলে ধরছি, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আল্লাহ নবী মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন,
জান্নাতের ভিতরে নবীজি হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি বলছেন, এই জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? অবাক, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শোনা মানে চাটিখানি কথা নয়। নবীজি করলেন কি? বলছেন, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। কার কার কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতোর আওয়াজ। কি আশ্চর্য! নবীজি জান্নাত থেকে পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটো কাজ করি। এই যুবক ভাইরা শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো কাজ করতেন। এক নাম্বার, বেলাল বলছেন, আমি জীবনে কোনোদিন নাপাক অবস্থায় থাকি না। পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করি, আর নাপাক হয়ে গেলে গোসল করে পাক হয়ে যাই। গোসল করে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আমার অনেক যুবক ভাই আছেন পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করে না, বিশেষ করে পেশাব ফিরে অনেকে পানি ব্যবহার করে না। ও যুবক বন্ধুরা শুনে নাও, নাপাক অবস্থায় যদি তুমি থাকো, ওই নাপাক দেহ নিয়ে যদি মৃত্যু হয়ে যায়, ওই নাপাক দেহ নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে কি মুখটা দেখাবে? এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন কি? পাক পবিত্র অবস্থায় থাকতেন। 2 নাম্বার হলো তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। ও যুবক বন্ধুরা শুনে নাও, বাবাজিরা, এই পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য নামাজ মাপ নেই। সির্ফ মহিলাদের কয়েকদিন ছাড়া, মেয়েদের কয়েকদিন ছাড়া নামাজ কারোর জন্য মাপ নাই। এই যুবক ছেলে, নামাজ পড়ো। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ পড়তে অসুবিধা হয়, বসে বসে পড়ো। বসে বসে পড়তে যদি অসুবিধা হয়, শুয়ে শুয়ে পড়তে হবে। শুয়ে শুয়ে পড়তে যদি অসুবিধা হয়, ইশারায় পড়তে হবে। তবুও নামাজ কারোর জন্য মাপ নাই। বন্ধুরে, কিয়ামতের মাঠে আল্লাহ কবরে নামাজের জিজ্ঞাসা করবে। কিয়ামতের মাঠে আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বেটা তুই নামাজ পড়েছিলিস কিনা বল। আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, তুই পৃথিবীতে ভাই ভাই মিলেমিশে ছিলিস কিনা বল। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল। আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছিস কিনা বল। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মুসা নবী একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা নবী আবার বলছেন, আপনি আরো খুশি হলে কি করেন? বলছে, ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই, কুটুম আত্মীয় পাঠিয়ে দিই। যে বাড়িতে আত্মীয় মেহমান আসে, সেই বাড়িতে আল্লাহ খুশি হয়ে যায়। আর অনেক আছে দেখবেন, আত্মীয় যদি আসে, কুটুম যদি আসে, যাতে না আসে সেই ধান্দা করে। 3 নাম্বার, মুসা নবী বলছেন, ওগো আল্লাহ, ওগো দয়াময়, আপনি সব থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসারি, সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই, আমি আল্লাহ বান্দার প্রতি কন্যা সন্তান দান করি। যাদের বাড়িতে মেয়ে সন্তান আছেন, কন্যা সন্তান যাদের বাড়িতে আছেন, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আর এই মুসলমানের বাচ্চা এরা কি করে? কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায়, ঠিক না বেঠিক? খবরদার নয়। যে বাড়িতে কন্যা সন্তান আছে, আল্লাহর রহমত সেই বাড়িতে বেশি পড়বে। শুধু তাই নয়, শুনে নিন, যেদিন একটা মেয়ে ছেলের বিয়ে হয়ে যায়, যেদিন একটা মেয়ের বিবাহ হয়, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠায়।
পাঠিয়ে সেই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আর বলে কি, শুনুন ওগো আল্লাহ, ওগো দয়াময়, এই মেয়েটাকে যে ছেলেটা বিবাহ করলো, আজকের নিঃস্বার্থভাবে বিবাহ করলো, ওই স্বামী স্ত্রীর প্রতি তুমি রহমত বর্ষণ করিও। আর এরা কি করে? ফিরি ফিরি বিয়ে করে, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা নিয়ে তারপরে হাওড়া হাতে একটা স্টল লিখে নেবে, আর নইলে আপনার মানে কি বলবো অনেক কিছু নিয়ে তবে বিয়ে করবে। ভিখারির বাচ্চা। ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের পণ। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, আমি একটা মেয়েকে বিয়ে করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, তুই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে, যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো, ঠিক না বেঠিক? এই শুনে নিন, আজকের বলে যাচ্ছি, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসসুহুদ। সুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ নেওয়া তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। বিয়ের পণ নেওয়া যেমন হারাম, ব্যভিচার করা তেমন হারাম। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নেয়। এত বড় ভিখারির বাচ্চা ছেলের বাপের আছে, ঠিক না বেঠিক? লজ্জা করে না? আমি বলি আল্লাহ, এত লোকের ক্যান্সার হয়, এ মালগুলো ক্যান্সার থেকে বাদ যায় কেন? বাস্তবটাই বললাম বাবা। আজকে যাদের কন্যা সন্তান আছে দেখবেন, 4টে মেয়ে হলে দেখবেন মাথার চুল উড়ে পালিয়েছে। কেন? কন্যা দায়ে ভিক্ষা করছে। ছি 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 ছি। এই ছেলে শুনে নাও, এরপরে মেয়েটির পেটে যখন একটা বাচ্চা এসে যায়, মেয়েটির পেটে যখন বাচ্চা এসে যায়, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মেয়েটি তো দুর্বল মেয়ে, এর পেটে আবার একটা দুর্বল বাচ্চা, আল্লাহ এই গর্ভবতী মেয়েটির প্রতি, ভালো করে শুনে নিন, এই গর্ভবতী মেয়েটির প্রতি যে ব্যক্তি একটু দয়া করবে, আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করো।